জলপাইগুড়িতে ফের অবস্থান আন্দোলনে চাকরিহারারা। বৃহস্পতিবার তারা শহরের কদমতলা এলাকায় অবস্থানে বসে হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে নিজেদের যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। আজ সুপ্রিম কোর্টের একটি নির্দেশ অনুযায়ী আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরিতে বহাল থাকতে পারবেন। এতে সাময়িক স্বস্তি মিললেও বেশ কিছু দাবির কথা উল্লেখ করে এদিন অবস্থান আন্দোলন শুরু করেন জলপাইগুড়ির চাকরিহারারা। আন্দোলনকারীদের তরফে সেলিনা আক্তার বলেন, আমাদের দাবি আদায়ের লক্ষ্যেই আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। রাজ্য সরকার চাইলেই আমাদের উদ্ধার করতে পারে, সেই আস্থাটুকু আমাদের রয়েছে। আমরা 2016 সালের এসএসসির চাকরিহারারা। আজকে সুপ্রিম কোর্টের রায়ে আমরা সাময়িক স্বস্তি পেয়েছি। রায় অনুযায়ী আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা স্কুলে যেতে পারবো এবং বেতন পাবো। আমাদের দাবি, রিভিউ পিটিশনের আগে যোগ্যদের সার্টিফাইড এবং ওএমআর কপি সুপ্রিম কোর্টে প্রডিউস করতে হবে। ওয়েবসাইটে 22 লক্ষ ওএমআর বা মিরর ইমেজ অবিলম্বে প্রকাশের দাবি আমরা করছি। তবেই আমরা আমাদের চাকরি সুনিশ্চিত বলে ধরতে পারবো। আমাদের আবেদন, সুপ্রিম কোর্টে যেন সরকার আমাদের সুনির্দিষ্ট তথ্য জমা দেয়। সেই হিয়ারিং এর যে রায় আমরা এখনো অর্ডার কপি হাতে পাইনি। আমরা আপাতত আজকে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আপনাদের জন্য জারি হয়েছে, কিন্তু আজকেও দেখা যাচ্ছে আপনারা কদমতলাতে অবস্থানে বসছেন, বিষয়টা কি কেন? আচ্ছা, প্রথমত আমরা যারা এখানে রাস্তায় বসেছি, আপনারা নিশ্চয়ই জানেন 2016 এসএলএসটির যোগ্য চাকুরিহারা শিক্ষক শিক্ষিকা। তো আমাদের আজকে যে এমএ ফাইল, যেটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, সেটা বোর্ডের তরফ থেকে আজকে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। সেখানে আমরা সাময়িক রিলিফ পেয়েছি। সাময়িক রিলিফ বিষয়টা কীরকম, যে না আমরা 31শে ডিসেম্বর অবধি স্কুলে যেতে পারছি এবং আমাদের যে বেতন সেটা আমরা পাবো। কিন্তু বিষয়টি হচ্ছে, আমরা সেখানে নিউ সিলেকশন প্রসেস অথবা নিউ রিক্রুটমেন্ট প্রসেস বলে যে ফ্রেশ, সেটার ক্ল্যারিফিকেশান এখনও প্রপারলি পাইনি প্রথমত। দ্বিতীয়ত, আমাদের রিভিউ পিটিশনের আগে যোগ্যদের সার্টিফাইড ওএমআর কপি সুপ্রিম কোর্টে প্রডিউস করতে হবে এবং ওয়েবসাইটে 22 লক্ষ ওএমআর বা মিরর ইমেজ সেটা অবিলম্বে রিভিউ পিটিশনের আগে প্রকাশ করতে হবে। তবেই আমরা আমাদের চাকুরি সুনিশ্চিত বলে ধরতে পারবো। এবং আমরা রাজ্য সরকারের কাছে এই আবেদনই রাখছি বারবার, যে আমাদের যোগ্য সম্মান এবং আমাদের চাকুরিতে পুনর্বহালের জন্য সুপ্রিম কোর্টে সঠিক সত্য এবং তথ্য সেগুলো কিসের ভিত্তিতে দেবেন, যে যোগ্য সার্টিফাইড ওএমআর কপি, এবং আমরা যেন আমাদের চাকরিটি এভাবেই সুনিশ্চিত করতে পারি। আমরা যোগ্য এসএলএসটি 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ। আমরা টোটাল 400 জন আছি, সব মিলিয়ে জলপাইগুড়িতে। ধীরে ধীরে সবাই আসছে। সরকারের থেকে যদি সেরকম আপনাদের যে পদক্ষেপ, যদি আপনারা যেটা চাইছেন সেরকম যদি না হয় এই সময়ের মধ্যে করবেন, কি ভাবছেন? দেখুন, সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং বারবার আমি বলি, অভিভাবক হিসেবে আমাদের আস্থা আমরা এখনও হারাচ্ছি না। কিন্তু আমাদের দাবিগুলো যেগুলো আমরা স্মুথলি পাচ্ছি না, সেটা আমরা পাইনি বলেই আজকে তো রাস্তায় নেমেছি। না হলে তো আজকে আমাদের রায় হয়তো বা চেঞ্জ হতে পারতো। আমি রায়ের ব্যাপারে কথা বলা আমাদের কোনো অধিকার নেই, কিন্তু তারপরেও বলবো, যদি সঠিক সত্য এবং তথ্য তুলে ধরা হতো তাহলে হয়তো আজকে আমরা রাস্তায় বসতাম না। এবং আগামীতেও আমাদের কিন্তু সসম্মানে ফেরার জায়গা আছে, বারবার বলছি আছে, এবং রাজ্য সরকার চাইলে আমাদেরকে উদ্ধার করতে পারেন। কি নাম আপনার, পরিচয়টা? আমার নাম দীপক রজক। আমি জোরপাখি আব্দুল গনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গ্রুপ সি কর্মী হিসেবে কর্মরত ছিলাম। তো আজকে এসছেন, আপনাদের রায়টা তো আলাদাই রাখা হয়েছে, যে কোনো সিদ্ধান্ত সেরকম নেওয়া হয়নি যেটা শিক্ষকদের সাথে যেটা হবে। সেটা এখন পরবর্তীতে দেখা যাক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কী ব্যবস্থা নেয় সেটার উপর দেখবো আমরা কী করছে। আমাদের বলার এখন কিছু নেই, কারণ যা হবে উপর মহলে যা কী করছে তারাই দেখবে। সেটা আমাদের যারা আছে, লিডার যারা আছে, তারা এখন চিন্তা ভাবনা করছে, অ্যাডভোকেটের সাথে কথাবার্তা বলছে, কী করবে ওরা দেখবে। আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের মিসলেনিয়াস